Hello everyone, Assalamu alaikum. This is Shakir. 5 minutes to Pandas ভিডিও সিরিজের আরেকটা নতুন ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মেইনলি কথা বলবো যে কিভাবে আপনি ডিকশনারি থেকে সিরিজ এবং ডেটা ফ্রেম, ডেটা স্ট্রাকচারে আপনি কনভার্ট করতে পারেন। যে কোনো ডেটাকে ডিকশনারি থেকে যদি আমি সিরিজে নিতে চাই বা ডেটা ফ্রেমে নিতে চাই, তাহলে আমি খুব সহজে কিভাবে নিতে পারি এটাই আমি আজকে দেখাবো। তো লাস্ট ভিডিওতে আমি দেখাইছিলাম যে লিস্ট থেকে কিভাবে আপনি ডিকশনারি বা সিরিজে কনভার্ট করতে পারেন। আই উইশ আপনি ভিডিওটা দেখেছেন। তো লাস্ট ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই সহজ হবে। তো সবার শুরুতে আমি একটা ডিকশনারি নিয়ে নিচ্ছি। ফর এক্সাম্পল ডেটা নিয়ে আমি এখানে 3টা কি নিব। 3টা কি এর রেসপেক্টে আমি কিছু ভ্যালু স্টোর করব। লেটস সে নেম, তারপর হচ্ছে এজ অ্যান্ড সিটি। সো নেম, দেন এজ দিচ্ছি আমি কিছু র্যান্ডম ভ্যালু, ফর এক্সাম্পল 25, দেন আমি দিচ্ছি সিটি। ওকে, তো আমি ডিকশনারিটা রান করাই। ওকে, ওয়েল, সো আমি যদি ডেটাগুলো দেখি তাহলে আমি দেখতে পাবো এই হচ্ছে আমার নেম রাশেদুল জান্নাত রিশান, এজ 25, 24, 23, সিটি এরলাঙ্গেন, নুরেমবার্গ অ্যান্ড মিউনিক। ওকে, সো আমি কিন্তু ডিকশনারিটা তৈরি করে ফেলছি। এখন আমি যে কাজটা করব, আমি এবার সিরিজ তৈরি করব। ঠিক আছে? সো আমি চাইলে ডেটা ফ্রেমও তৈরি করতে পারি, আমি চাইলে সিরিজও তৈরি করতে পারি। তো আমি শুরুতে সিরিজ তৈরি করতেছি। তো ফর এক্সাম্পল আমি নেম যে কলামটা আছে এই কলামের জন্য আমি সিরিজ তৈরি করব। সো পিডি ডট সিরিজ ডেটা। তো এখন যদি আমি নেম সিরিজটাকে রান করাই তাহলে আমি দেখতে পাবো নামগুলো কিন্তু চলে আসছে। ঠিক আছে, কিন্তু আমার কোনো কলামের নাম নাই। ওকে, প্রত্যেকটা কিন্তু সিরিজ এবং ডেটা টাইপ হচ্ছে অবজেক্ট। আমি ডেটা টাইপ নিয়ে পরে আসতেছি। আমি ফিউচারে ডেটা টাইপ নিয়ে আমি ডিটেলস ভিডিও তৈরি করব। রাইট নাও ইগনোর করে যাচ্ছে ব্যাপারটা। তো আমি চাইলে কিন্তু এই সিরিজের নামটাও সেট করে দিতে পারি। সেক্ষেত্রে শিফট প্লাস ট্যাব চাপবেন, দেখবেন এখানে অনেক প্যারামিটার আছে। তার মধ্যে এই যে নেম, ঠিক আছে, এই যে প্যারামিটারটা, এই প্যারামিটারের কাজ হইতেছে নেম সিলেক্ট করা। সো ইকুয়াল যদি আমি নেম দিয়ে দিই, ফর এক্সাম্পল নেম, এবার দেখতে পাবেন এর নাম হচ্ছে কি নেম। সো আমার নাম 3টা কিন্তু খুব সুন্দরভাবে একটা সিরিজের মধ্যে চলে আসছে। তো আমি যদি সম্পূর্ণ ডিকশনারিকে একটা ডেটা ফ্রেমে কনভার্ট করতে চাই সেটাও আমি পারবো, খুবই সহজ। সেক্ষেত্রে আমাকে লিখতে হবে ফর এক্সাম্পল পিডি ডট ডেটা ফ্রেম ডেটা। ওকে, এটা হচ্ছে আমার সম্পূর্ণ ডেটা ফ্রেম, এ নেম, এজ অ্যান্ড সিটি। তো আমরা তো ডেটা ফ্রেমে কনভার্ট করেই ফেলছি। এখন কি আমি এরকম যদি আমার কোনো ডেটা ফ্রেম থাকে তাহলে কি আমি এখান থেকে কি কোনো কলামকে নিয়ে সিরিজ বানাতে পারবো? এটা একটু ট্রাই করে দেখা যাক। যদি এটা আমি করতে চাই, ফর এক্সাম্পল এজ কলামটাকে আমি সিরিজ তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি, জাস্ট সিম্পলি আমি লিখবো এজ। ওকে, সিম্পলি আমি লিখবো এজ। তো আমি যেটা লিখি তাহলে আমি কিন্তু দেখতে পাবো এটা হচ্ছে কিন্তু কি সিরিজ। ঠিক আছে, এটা সিরিজ হয়ে গেছে। তো আমরা চাইলে খুব সহজে আমরা ডেটা ফ্রেম থেকেও আমরা সিরিজে কনভার্ট করতে পারি এবং সিরিজ থেকে তো ডেটা ফ্রেমে কনভার্ট করতে পারতেছি। তো সবকিছুই আসলে খুবই সহজ, জাস্ট আপনাকে একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে এবং চিন্তা করতে হবে। সো গাইজ, আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড কেমন লাগলো বা কেমন লাগতেছে এটা একটা কমেন্টে জানাতে পারেন। এবং স্পেশালি আপনি যদি অন্য কোনো টপিকের ওপর কোনো প্লেলিস্ট চান সেক্ষেত্রে আপনি জানাতে পারেন, আমি ট্রাই করব ওই পার্টিকুলার টপিকের ওপর একটা প্লেলিস্ট তৈরি করার জন্য। সো গাইজ, এআই কোয়েস্ট আমাদের একটি কমিউনিটি এবং এই কমিউনিটিতে আমরা কিছু লাইভ কোর্স অফার করি। বর্তমানে আমাদের যে লাইভ কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে পাইথন ফর এভরিবডি উইথ ওয়েব স্ক্রাপিং, দেন ডাটা অ্যানালাইসিস, দেন ডাটা ইঞ্জিনিয়ারিং, দেন জ্যাঙ্গো, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং AWS। তো আমাদের কোর্স মডিউলগুলো আসলে অনেক জোস এবং আমরা ট্রাই করি সব কিছু হ্যান্ডস অন দেখানোর জন্য।